উহুদের যুদ্ধে দাবাবা বেঁচে গেল। উহুদের যুদ্ধ হচ্ছে, সাহাবায়ে কেরামেরা নাম লেখাচ্ছেন, সকলেই নামের তালিকা হচ্ছে, কে কে আল্লাহর পয়গম্বরের তলে সাহাবীদের সঙ্গে তারা ইসলামের ঝান্ডা, ইসলামের পতাকা আল্লাহর দ্বীন জমিনে কায়েমের জন্য, আল্লাহর দ্বীন জমিনে প্রতিষ্ঠিত করার জন্য কে কে যাবে? আল্লাহু আকবার, জোরে বলুন। মরদে মুজাহিদ কাকে বলে? কোরআন প্রেমিক, ইসলাম প্রেমিক কাকে বলে? ও বন্ধুরে, কোরআনের সৈনিক কাকে বলে? কোরআনের সাহাবীরা কাকে বলে? একটু আমার ভাইরা শুনে যান, জেনে যান। আল্লাহর পয়গম্বর উহুদের যুদ্ধের জন্য নাম লেখাচ্ছেন। একজন বিকলাঙ্গ লোক, খোরা মানুষ, দুটা পায়ে তার চলে না, দুটা পায়ে তার অকেজ হয়ে গিয়েছে। আল্লাহু আকবার, জোরে বলেন। দুটা পা নিয়ে তিনি চলতে পারেন না, ফিরতে পারেন না। তার তিনটা সন্তান ছিলেন, তিনটা সন্তানে আল্লাহর হাবিবের কাছে এসে নাম লেখাইয়া দিলেন, ওগো নবীজি, আব্বা আমার খোরা মানুষ, আমার বাবা তো জিহাদের ময়দানে যেতে পারবে না, আমার আব্বা তো যুদ্ধ করতে পারবে না, আমার আব্বা তো যেতে পারবে না। ওগো নবীজি, ইসলাম প্রচার করার জন্য, দিন প্রতিষ্ঠিত করার জন্য আপনার সাথী আর সঙ্গী আমরা তিন ভাই ইসলামের জন্য তৈরি হয়ে গেলাম। চিল্লা বলুন সুবহানাল্লাহ। কি কথা গো! সংসারে কে আছে তোমার? বলে আব্বা। তোমার আব্বা কি করে? বলে হুজুর আমার আব্বার, সে তো হলো খোরা মানুষ, চলতে পারে না। তোমার মা আছে? বলে হ্যাঁ মা আছে। তোমরা কয় ভাই? বলে ইয়া রাসূলুল্লাহ আমরা তিন ভাই। বলে তিন ভাই কি নিয়ত করেছো জিহাদের ময়দানে যাবে? বলে হ্যাঁ হুজুর, আমরা তিনজনে নিয়ত করে ফেলেছি আপনার সঙ্গে উহুদের ময়দানে যাব। আল্লাহু আকবার, জোরে বলুন। নবী প্রেমিক এদেরকে বলে, আশিক রাসূল এদেরকে বলে। আমার ভাইয়েরা, নামাজ নাই, কালাম নাই, আল্লাহ নাই, রসুল নাই, বড় বড় আমার ভাইরা কলকি টানে আর একতারা বাজায় আর বলে কেরামান কাতিবিন, রোজ হাসরের দিন আল্লাহ দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক। টুনটুনা টুনটুন, কথা বলেন না কেন? এমন ভণ্ড, জোরে বলুন, দুই চারজন আছে না নাই? যেজন খাজা খাজার আশেক গান শুনে খাজা বাবার শান, প্রেমানন্দে নাচে প্রাণ খাজারে তো তরে। আল্লাহর আউলিয়া গরিবের বন্ধু, গরিবের নিয়াজ দয়ার সিন্ধু, হে বগসুবাগান আমি তার আশেক গান, হে বগসুবাগান আমি তার আশেক গান। এই বাবির নাম খাজা বাবার আশেক রূপে হোক, আমি বলবো দুনিয়ায় ছিলাম ন্যাংটা বাবার লোক। টুনটুনা টুনটুন, নাউজুবিল্লাহ, জোরে কোন, আর জোরে বলুন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, নবীর জন্য যারা জীবন দেয়, নবীর জন্য যারা রক্ত দেয়, নবীর জন্য যারা কলিজা রাজপথে দেয়, আশিক রাসূল নামটা এদের নামের আগে মানায়। আশিক রাসূল কোন ভণ্ডের নামের আগে মানায় না। কথা বলেন ঠিক না ঠিক? ভাইরা আমার, বাবাজিরা আমার, এরপরে কান লাগান। বলছে বাবা তোমরা তিনজনে জিহাদে যাবে? বলে হুজুর তিনজনে যাব। ঠিক আছে। আল্লাহর পয়গম্বর নাম লেখায় নিলেন। তোমার নাম কি? অমুক। তোমার নাম কি? অমুক। তোমার নাম কি? অমুক। নাম লেখা শেষ হয়ে গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওরে তিন যুবক, যাও, আমি আল্লাহর হাবিব তোমাদেরকে জিহাদের পারমিশন দিয়ে দিলাম, আমি তোমাদেরকে জিহাদে যাওয়ার জন্য অনুমতি দিয়ে দিলাম। চিল্লিয়া বলেন সুবহানাল্লাহ। জিহাদে যাবে ওই তিন যুবক। এমন সময় ওই তিন যুবকের আব্বার নাম ছিল আমর ইবনুল জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার, জোরে বলুন।
হযরতে আমর ইবনুল জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু ল্যাংড়া পা নিয়ে, খোলা পা নিয়ে, আমার ভাইরা তিনি আস্তে আস্তে আল্লাহর পয়গম্বরের দরবারে আসা শুরু করে দিলেন। আল্লাহু আকবার, জোরে বলুন। নবীজির দরবারে এসে আল্লাহর পয়গম্বরকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, সন্তানেরা আমার জিহাদে যাবে, আমার আফসোস। সন্তানেরা আমার যুদ্ধে যাবে, আমার আফসোস। আমার 3 বেটায় জিহাদে যাবে নবী, আমি বড় আফসোস করতেছি। হুজুর বললেন, এই আমর ইবনুল জামু, তুমি কিসের আফসোস করো? সন্তান যদি জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়, এই আফসোস তুমি করো নাকি? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, সন্তানেরা যদি জিহাদের ময়দানে শহীদ হয়ে যায়, এটা তো আমার জন্য সৌভাগ্যের বিষয়। আল্লাহু আকবার, জোরে বলুন। আমার 3 কলিজার টুকরা যদি বিদায় নিয়ে যায়, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে উঠে বলতে পারবো, আমি আমর ইবনুল জামু 3 সন্তানে আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হয়ে কাফেরদের বিরুদ্ধে ইসলামের পক্ষে জিহাদ করে তারা আজ কালেমার পতাকা এই পৃথিবীর বুকে উড্ডীন করেছেন। আল্লাহু আকবার, জোরে বলুন। নবীজি বললেন, আমর ইবনুল জামু, তাহলে কান্দ কেন? বলে, হুজুর, মনটা চাই গো নবীজি, এই জিহাদের ময়দানে যুদ্ধ করে শহীদ হয়ে যায়। আল্লাহু আকবার, জোরে বলেন। আর জোরে বলেন, আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর বললেন, হে আমর ইবনুল জামু, তোমার 3 সন্তান চলে যাচ্ছে, তোমার যাওয়া লাগবে না। তুমি মাযুর ব্যক্তি, তোমার পা নাই, ল্যাংড়া মানুষ তুমি, খোরা মানুষ তুমি, যাবার দরকার নাই। বলে, নবীজি, যদি পারমিশন দেন আমি যাইতে চাই, আমি যেতে চাই, আমি যাবই। ঘর হতে বের হয়ে চলে গেলেন বিবির কাছে, ডেকে ডেকে বলেছেন, বিবি আমার, দীর্ঘদিন ধরে তোমার সঙ্গে আমি ঘর সংসার করেছি। আল্লাহু আকবার, জোরে বলুন। স্ত্রী যদি কিয়ামতের ময়দানে উঠে বলে, আল্লাহ, আমার স্বামীটা ছিল বাগবাকুমের পার্টি, কথা বলেন না কেন? কোন কুমের পার্টি? বাগবাকুমের পার্টি, পরকীয়র পার্টি। আমার এই স্বামীটা ছিল মদখোর, জিনাখোর, আমার হককে নষ্ট করে, আমার আমানতকে আমার স্বামী নষ্ট করেছে। এই মামলা যদি কিয়ামতের ময়দানে কোনো স্ত্রী যদি আল্লাহর দরবারে যদি করে, ওই স্বামীর জন্য জাহান্নামের আগুন হারাম। নাউজুবিল্লাহ, জোরে বলুন। আল্লাহর বান্দিটা যাকে বিবাহ করে নিয়ে এসেছেন, এর সঙ্গে সৎ আচরণ করেন, ভালো ব্যবহার করেন। বিদায় হজের ভাষণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে পুরুষ, হে আমার মানব গোষ্ঠী, তোমরা শোনো, তোমরা নারীদের সঙ্গে অসৎ আচরণ করবে না। তোমরা যা খাবে আল্লাহর বান্দীদেরকে তাই খাওয়াবে, তোমরা যা পরবে তাদেরকেও তাই পরাবে। কিন্তু আপনার লুঙ্গিটার দাম তো 600 টাকা, আর আপনার স্ত্রীর খবরে নাই। কথা বলেন না কেন? ঠিক না ঠিক? ভাইরা আমার, স্ত্রীর হক যারা নষ্ট করে, ছেলে মেয়ের হক যারা নষ্ট করে, এদের সালাত, এদের নামাজ, এদের হজ একটাও কি কবুল কি হবে? ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, আমর ইবনুল জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীর কাছে চলে গেলেন, গিয়ে বলতেন, বিবি আমার, মনে বড় সাধে জেগেছে গো, মনে বড় আশা জেগেছে, মনে বড় তামান্না জেগেছে। আমার সন্তানেরা জিহাদ করে তারা ফুলের মালা গলায় নিয়া, জান্নাতের মালা গলায় নিয়া, শাহাদাতের পিয়ালা পান করে তারা আমার আল্লাহর জান্নাতে চলে যাবে। সিল্লিয়া বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বললেন, ও আমর ইবনুল জামু, তুমি মাযুর ব্যক্তি যাওয়ার দরকার নাই, তোমার জিহাদে যাওয়ার দরকার নাই, তোমার জিহাদে পৌঁছানোর দরকার নাই। কিন্তু তার মনে একটাই আশা, তার মনে একটাই তামান্না, আমি জিহাদে যাব, আমি যুদ্ধে যাব। এই যুদ্ধের ময়দানে, এই
জিহাদের ময়দানে গিয়ে গিয়ে আমি আল্লাহর জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য আমি ইসলামের জন্য আমি শাহাদাতের পিয়ালা পান করব। চিল্লিয়া বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা আমার, সংক্ষিপ্ত বলতেছে কাল লাগান। স্ত্রী বলছেন, স্বামী আমার তুমি ল্যাংড়া মানুষ, যদি যেতে চাও যেতে পারেন, আপনি যান, আপনাকে আমি স্বামী হিসাবে জিহাদের জন্য প্রস্তুতি করে দিলাম। চিল্লিয়া বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, সেনাপতি হলেন, সদস্য পিতাও হলেন, আমার ভাইরা সন্তানেরা হলেন। এই আমর ইবনুল জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বর দরবারে আসলেন, এসে বলছেন, ওগো নবীজি, আমার স্ত্রী আমাকে পারমিশন দিয়েছে, আমার স্ত্রী আমাকে বিদায় করে দিয়েছে। ওগো আল্লাহর পয়গম্বর, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি যেতে পারি। সুবহানাল্লাহ জোরে বলেন। ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর বললেন, আমর ইবনুল জামু রে, তোমার তো পা নাই, তুমি কেমনে জিহাদের ময়দানে যাবে? বলছে, হুজুর পা নাই, আমার একটা ঘোড়া আছে, আমার ওই ঘোড়ার উপরে সওয়ার হব, ওই ঘোড়ার উপরে সওয়ার হয়ে আমি সুন্দর করে আমার কোমরটা ঘোড়ার সঙ্গে আমি বেঁধে নিব। আল্লাহু আকবার জোরে বলুন। কি মহব্বত ইসলামের জন্য, কি ত্যাগ ইসলামের জন্য, কি ভালোবাসা ইসলামের জন্য। কিন্তু আজান হয়ে যায়, আমরা মসজিদে আসতে পারি না। আল্লাহর বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে বাতিলেরা বলতে থাকে, আমরা কোনো প্রতিবাদ করতে পারি না। কথা বলুন, ঠিক না ঠিক? আল্লাহর পয়গম্বর বললেন, ঠিক আছে, কোথায় তোমার ঘোড়া? ঘোড়া নিয়ে আসা হলো। আমর ইবনুল জামুকে ঘোড়া স্তরাইয়া দিয়া সুন্দর করে বেঁধে দিয়ে আল্লাহর পয়গম্বর মাথায় হাত বুলাইয়া দিলেন আর বললেন, ও আমর ইবনুল জামু, যাও, তোমাকে আমি বিদায় করে দিলাম। চিল্লিয়া বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, যুদ্ধ চলছে উহুদের প্রান্তরে, বীর বিক্রমের শহীদ আমর ইবনুল জামুর এক এক করে 3টা সন্তানেই চলে গেলেন। আমর ইবনুল জামু খোরা মানুষ, ল্যাংড়া মানুষ, সন্তানের বিদায় হওয়াগুলো ওনারা দেখতে পেলেন, বুঝতে পারলেন। কিছুক্ষণের পর আমর ইবনুল জামু অনেক কাফের সৈন্যকে জাহান্নামে পাঠাইয়া দিয়া তিনিও শাহাদাতের পিয়ালা পান করে উহুদের ময়দানে বিদায় নিয়ে চলে গেলেন। চিল্লিয়া বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা আমার, যখন এই শহীদদের লাশগুলো খোঁজা হচ্ছে, শহীদের লাশগুলো যখন খুঁজে খুঁজে বের করা হচ্ছে, আমর ইবনুল জামুর স্ত্রী উনি, আমার ভাইরা, মুখে মুস্কি হাসি নিয়ে ওদের প্রান্তরে তিনি ঢুকে পড়লেন। সাহাবায়ে কেরামেরা বলে, ও মা, কোথায় যান? আপনার 3টা সন্তান ওদের ময়দানে এসেছিল, 3 জনের শাহাদাতের পিয়ালা পান করেছেন। চিল্লিয়া বলেন সুবহানাল্লাহ। তোমার যে স্বামী এসেছিল, আপনার স্বামী আমর ইবনুল জামু, তিনিও শাহাদাতের পিয়ালা পান করে বিদায় নিয়ে চলে গিয়েছেন। ভাইয়ের আমার, বাবাজিরা আমার, বয়োবৃদ্ধ মহিলা হযরতে আমর ইবনুল জামুর স্ত্রী বলেন, ও সাহাবীরা, আমার সন্তান চলে গেছেন, শুনতে আসি নাই, আমার স্বামী চলে গেছেন দুনিয়া থেকে, শুনতে আসি নাই। তোমরা বলো, আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কেমন আছেন? সুবহানাল্লাহ। ভাইরা আমার, লাশগুলা যখন উঠানো হচ্ছে, লাশগুলা যখন নেওয়া হচ্ছে, আল্লাহর পয়গম্বর বললেন, তোমরা লাশগুলাকে না ধোয়াইয়া তোমরা দাফন করে দাও, তোমরা কাফন ছেড়ে দাও। আমর ইবনুল জামু স্ত্রী, সন্তানের লাশ, স্বামীর লাশ, আমার ভাইরা যখন এই উটের উপরে চড়েছেন, কিন্তু আমর ইবনুল জামুর লাশ উহুদের ময়দান থেকে যায় না। আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহর পয়গম্বর বললেন, আল্লাহর নবী বললেন, ও আমর ইবনুল জামুর স্ত্রী, তোমার স্বামীর লাশ এই উহুদের প্রান্তর থেকে যাবে না, তোমার স্বামীর হয়তো বা ভালো একটা দোয়া আছে। তখন আমর ইবনুল জামুর স্ত্রী বললেন, ওগো নবীজি, আমার স্বামী জিহাদের পারমিশন পাওয়ার পরে দোয়া তুলে আল্লাহর কাছে বলেছিল, রব্বুল আলামিন, আমি যদি উহুদের ময়দানে যাই, আল্লাহ এই উহুদের ময়দান থেকে যেন আমার লাশটা আর ফিরে না আসে। চিল্লিয়া বলুন সুবহানাল্লাহ। লিল্লাহি তাকবীর।